নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও পালিত হচ্ছে ঘটা করে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমাদের এই মাতৃভাষা আমাদের পরিচয়। আজ সকালে প্রভাত ফেরির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপন করার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রাটা কামানচৌমুনি হয়ে পুরো যে রাজধানী রয়েছে সেই রাজধানী চত্বরটা ঘোরাফেরা করবে এবং এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনার সহ বিভিন্ন যে এনসিসি ক্যাডেটরা রয়েছে তারা উপস্থিত রয়েছে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানকে আরো সুন্দরময় করতে ইতিমধ্যে আমাদের যে মাতৃভাষা দিবস রয়েছে সেই মাতৃভাষা দিবসটাকে উদযাপন করার জন্য যে এনসিসি ক্যাডেটসরা রয়েছে সেই এনসিসি ক্যাডেটসরা উপস্থিত রয়েছে। তার পাশাপাশি আজকের এই মাতৃভাষা দিবসটাকে আরো সুন্দর করতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং এই বর্ণাঢ্য র্যালিতে যারা এনসিসি ক্যাডেটসরা রয়েছে তারা উপস্থিত রয়েছে এবং এই বর্ণাঢ্য র্যালিতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন রতনলাল নাথ তিনি উপস্থিত রয়েছেন, বাংলাদেশ হাই কমিশনারের যারা আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। অতএব এই মাতৃভাষা দিবসটাকে আরো সুন্দরময় করে তুলতে এই প্রচেষ্টা রয়েছে। আমরা সেই বর্ণাঢ্য র্যালিটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন রতনলাল নাথ তিনি উপস্থিত রয়েছেন এবং এই মাতৃভাষা দিবসটাকে যাতে করে রাজধানী সহ রাজ্যের প্রত্যেকটি মানুষ এই বিষয়টা নিয়ে আরো সজাগ হয় যে আমাদের মাতৃভাষা আমাদের পরিচয় এবং এই মাতৃভাষা আমাদের পরিচয় এই বিষয়টাকে নিয়েই আজকের এই যে উদযাপন একটা বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত রয়েছেন মাননীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন রতনলাল নাথ, তাছাড়াও বাংলাদেশি হাই কমিশনারের যারা আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। অতএব আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাটা কত সুমধুর, আমাদের এই মাতৃভাষাটাকে আমরা কিভাবে সম্মান জানাতে পারি, আমাদের এই মাতৃভাষায় কিন্তু আমাদের পরিচয় হয়ে উঠেছে ইতিমধ্যেই এবং আমাদের মাতৃভাষায় আমরা প্রথম মা ডাক শুনতে পাই এবং আজকের এই মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণাঢ্য র্যালিতে যারা আধিকারিকরা রয়েছেন এবং যারা ক্যাবিনেটের সদস্যরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। অতএব এই বর্ণাঢ্য র্যালিটাকে আরো সুন্দরময় করে তুলতে আজ কিন্তু এই প্রয়াসটা নেওয়া হয়েছে এবং আমরা জানি যে প্রভাত ফেরির মাধ্যমে আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে সকাল 9টায় সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান সম্পন্ন হবে। এবারে আমরা আপনাদের সামনে সেই র্যালিটার যে উপস্থাপনা আছে সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি বিদ্যালয়, তার পাশাপাশি এনসিসি তরফ থেকে, সরকারি তরফ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। সেই বর্ণাঢ্য র্যালির চিত্রে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে এই বর্ণাঢ্য র্যালিটা রাজধানী আগরতলার কামানচৌমুনি যে এলাকা রয়েছে সেই এলাকাতে বর্তমানে বর্ণাঢ্য র্যালিটা রয়েছে এবং সেই র্যালিতে উপস্থিত রয়েছে একাংশ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে একটা ট্যাবলোর আয়োজন করা হয়েছে। যেহেতু বর্তমানে কোভিড পরিস্থিতিতে স্বাভাবিক রয়েছে সেই কারণে আমরা বলতে পারি যে এই কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবার কারণে পুরো যে বর্ণাঢ্য র্যালিটা রয়েছে সেই বর্ণাঢ্য র্যালিটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দরভাবে সেখানে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করার লক্ষ্যে তাদের বিভিন্ন প্রয়াস ইতিমধ্যে নিয়েছে এবং আমরা সেখানে দেখানোর চেষ্টা করব যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রয়েছেন। স্যার, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন? আমরা বহু বছর ধরে রাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। আজকে 21শে ফেব্রুয়ারি। যারা সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বা লড়াই করেছেন তাদের কাছে স্মরণ করার দিন, আমরা তাদের স্মরণ করছি। মূল কথা হলো যে মেসেজটা হলো এই, আমরা নিজেদের মাতৃভাষায় আমরা যেমন কথা বলবো, মাতৃভাষা শিখবো, মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করব, পাশাপাশি অন্য যে ভাষাগুলি আছে তাদেরকেও সমৃদ্ধ করতে হবে এবং এই জন্য
আমাদের রাজ্য সরকার এর মধ্যেই ছোট ছোট ভাষা যেগুলি আছে যেগুলি হারিয়ে যাচ্ছে এগুলিকে আমরা গবেষণা আমাদের ডিপার্টমেন্ট একটা আছে যে ককবরক এবং মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে সেই ভাষাগুলিকে আমরা গবেষণা করে সমৃদ্ধ করছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষাগুলি হারিয়ে যাচ্ছে আমরা বড়মুড়ার নাম করে দিয়েছে, আসলে ছিল ওইটা হাতায় কতর, সেটা হারিয়ে যাচ্ছিল, সেটাকে আমরা হাতায় কতর নাম দিচ্ছি। 18 মুড়াকে আমরা নাম নতুন করে দিয়েছি, গন্ডা ছড়াকে গন্ডা তুইসা আমরা, অর্থাৎ সব ভাষাকে গবেষণা করে যাতে হারিয়ে না যায়। আমরা দেখেছি পৃথিবীতে 6000-এর উপর ভাষা রয়েছে, কিন্তু অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। সেই ভাষাগুলি যাতে না হারিয়ে যায় সেই জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি দেশের প্রধানমন্ত্রীকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাবো, এবং এই কারণে উনি নয়া শিক্ষানীতিতে মাতৃভাষার উপরে গুরুত্ব দিয়েছে শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ বেসিক এডুকেশনটা মাতৃভাষা হলে এটা ভালো হয়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন ভাষা হলো মাতৃদুগ্ধ সম। সুতরাং এই জিনিসটাকে ভাষা যাতে হারিয়ে না যায় এর জন্য আজকে এটা স্মরণ করা এবং এটাকে আরো যেন সমৃদ্ধ করে তুলি, এটা আমরা দেখতে হবে। এবং এই মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার বা ভারতের যে সম্পর্কটা রয়েছে সেটাও একটু ফুটে আসে। নিশ্চয়ই, আমরা এই জন্যই আমার জানা মতে যে পৃথিবীতে আর কোথাও মানে বাংলাদেশ বা অন্য দেশ মিলে একসাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আমার জানা নেই। এবং আমরাই ত্রিপুরাতে, এটা বোধ হয় ইউনেস্কোর কাছে খবর গিয়েছে যে ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগরতলাতে আমরা পালন করছি। এটা একটা নতুন দিক, এটা আমাদের রাজ্যবাসীরও একটা গর্বের বিষয়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার সাথে রয়েছেন বাংলাদেশ হাই কমিশনের উনি সহকারী হাই কমিশন রয়েছেন, উনিও আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। এই অনুষ্ঠানটা ওনাদের সহযোগিতা হচ্ছে আমাদের। সুতরাং আমরা যৌথভাবে আমাদের রাজ্য সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগানটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন এবং তিনি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের সাথে মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের, বিশেষ করে ত্রিপুরার যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাই কিন্তু আরও ফুটে আসে। ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই বর্ণাঢ্য র্যালিতে তারা অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বোজং এইচএস স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই ছাত্রছাত্রীরা ইতিমধ্যে এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে। তার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022-এর উপলক্ষে একটা অসাধারণ টেবলুর আয়োজন করা হয়েছে। যেহেতু এর আগে কোভিডের কারণে এই সকল বিষয় অনেকটাই বাধা নিষেধ ছিল, এবারে বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়েছে, যার কারণে একেবারেই মাতৃভাষা দিবসটাকে উদযাপন করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। এবং এই মাতৃভাষা দিবস উপলক্ষে নানান ট্যাবলুর আয়োজন করা হয়েছে, নানা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আপনাদের সামনে সেই বিষয়ে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনটার চিত্রই কিন্তু আজ আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে দেখতে পাচ্ছি, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাটাকে উদযাপন করার লক্ষ্যে আজকের এই বর্ণাঢ্য র্যালির আয়োজন। যে র্যালিতে আমাদের ত্রিপুরার যে বিভিন্নতা রয়েছে সেই ত্রিপুরার বিভিন্নতা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে আমরা জানি যে জনজাতি অংশের মানুষের বসবাস, তার মধ্যে নানান ভাগ রয়েছে, তাদের ভাষায় নানান ভাগ রয়েছে, তারই কিন্তু প্রত্যেকটা দিক আমরা দেখতে পাচ্ছি যে ভাষা আলাদা হলেও সবাই কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে বিষয়টা রয়েছে সেটাকে সুন্দরভাবে পালন করছে। এবং নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা আজ দেখতে পাচ্ছি আমাদের রাজধানী আগরতলার বুকে, যেখানে আমাদের রাজ্যে যে কটি ভাষা রয়েছে, আঞ্চলিক ভাষা রয়েছে, প্রত্যেকটি ভাষাকে মর্যাদা দিয়ে, প্রত্যেকটি ভাষাকে সম্মান জানিয়ে আজ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ যে দিনে ভাষার জন্য মানুষ লড়াই করেছিল, ভাষার জন্য মানুষ শহীদ হয়েছিল, তাদেরকে আমরা স্মরণ করি। তার পাশাপাশি আমাদের রাজ্যের যে সকল ভাষাগুলি রয়েছে সেই সকল ভাষাগুলি যাতে আরও ফুটে ওঠে তার দিকে ইতিমধ্যে প্রয়াস নেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের ভাষা হচ্ছে আমাদের পরিচয় এবং মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজধানী আগরতলার যে বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলি এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে অংশ নিয়েছে। তার পাশাপাশি আরও বিদ্যালয়ের পাশাপাশি যে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলিও কিন্তু ঠিক একই রকমভাবে আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে। সেই র্যালির দৃশ্যই আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, যে আমাদের রাজধানীতে যেমনটা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বললেন যে আমাদের রাজধানীতে ইতিপূর্বে বাংলাদেশের সাথে বা বাংলাদেশের হাই কমিশনারের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022 পালন করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি সংস্থার পাশাপাশি যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে তারা সকলেই আজকের এই দিনটাকে বহু মূল্যবান যত্নে আজকের দিনটা উদযাপন করছেন, যেখানে সরকারি সহযোগিতা রয়েছে। আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে সেই সকল বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করব যে বর্ণাঢ্য র্যালি কিন্তু একেবারেই আমাদের যে রাজধানী রয়েছে, রাজধানী রাজবাড়ি থেকে শুরু করে কামানচমুনি হয়ে এই বর্ণাঢ্য র্যালিটা পুরো রাজধানী অতিক্রম করবে। তার পাশাপাশি রাজ্যের যে বিভিন্ন বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই র্যালিতে ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে। আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এই বর্ণাঢ্য র্যালিতে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা সকলে উপস্থিত রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের পাশাপাশি যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির ছাত্রছাত্রীরা আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং একের পর এক বিদ্যালয় থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই আজকের এই বর্ণাঢ্য র্যালি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022 যেটা আমরা পালন করতে চলেছি, যেখানে আমরা জানি যে আমাদের মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সম, আমাদের মাতৃভাষা আমাদের পরিচয়। সেই মাতৃভাষা দিবসটাকে উদযাপন করছি আমরা এবং তার পাশাপাশি আপনাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদেরও জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং অবশ্যই আমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষাটাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমাদের মাতৃভাষা আমাদের পরিচয়। এবং আমরা যদি বলি যে মাতৃভাষা নিয়ে আন্দোলন বা মাতৃভাষা নিয়ে এই ধরনের যে বিষয় সেটা কিন্তু প্রথমবারের মতো আমরা দেখতে পাবো, কিন্তু তার আগেও এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান উদযাপনা করা হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই মাতৃভাষাটাকে সম্মান জানানোর জন্য, এই মাতৃভাষা দিবসটাকে উদযাপন করার জন্য যে প্রয়াস রয়েছে সেই প্রয়াসে রাজধানী আগরতলা নয়, শুধুমাত্র আমাদের গোটা ত্রিপুরা রাজ্যে আজকের এই দিনটাকে উদযাপন করা হচ্ছে। এবং যে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা আজকের এই অনুষ্ঠানটাকে কিন্তু পালন করছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে রয়েছে, তারা এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেছে এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রাটাকে যাতে আরো সুন্দর করে তোলা হয়, কেননা এই 21শে ফেব্রুয়ারি যে মহান ভাষা শহীদরা রয়েছিলেন সেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করছি। এবং এই মাতৃভাষা দিবস উপলক্ষে একটাই কথা বলার যে আমরা আমাদের ভাষাটাকেই কিন্তু নিয়ে বাঁচতে শিখি, বা যে ভাষায় আমরা প্রথম কথা বলি, যে
ভাষায় প্রথম আমরা মা ডাক শুনতে পাই সেটাই কিন্তু আমাদের মাতৃভাষা। এবং এই মাতৃভাষা দিবসে যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য শহীদ হয়েছিলেন সেই শহীদদের অবশ্যই আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। তার পাশাপাশি আমাদের রাজ্যে যে অনুষ্ঠানগুলি হচ্ছে তার আপডেট নিয়ে আমরা হাজির থাকবো। এখনকার মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।